হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ির টুকিটাকি ফর্ম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আমার নাম হচ্ছে কড়াই মাটন। কড়াই মাটন আমরা অনেক কস্টলি রেস্টুরেন্ট ধাবায় খেয়েই থাকি, কিন্তু এইটা বাড়িতে অতি সহজেই বানানো যায়। জাস্ট কয়েকটা মশলার একটু জোগাড় করতে লাগবে এদিক ওদিক। তো মশলাগুলি যদি বাড়িতে ঠিক মতন বানিয়ে নেওয়া যায়, জোগাড় করে যায়, তো বাড়িতে ইয়ামি কড়াই মাটন তৈরি করে নেওয়া যায়। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে সেটারই একটা হুদিস নিয়ে এসেছি বাড়িতে বানাবার জন্য। কড়াই মাটন কী মশলা লাগবে, এটার জন্য জোগাড় করতে লাগবে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। গোটা ধনে লাগবে 1 টেবিল স্পুন, গোটা জিরে লাগবে 1/2 টেবিল স্পুন, গোটা মৌরি লাগবে 1/2 টেবিল স্পুন, তেজপাতা লাগবে 2টো, গোলমরিচ লাগবে 1/2 টেবিল স্পুন, শুকনো লঙ্কা 2টো, মাটন লাগবে গিয়ে প্রায় 600 গ্রামের কাছাকাছি, 600 গ্রামই ধরে নিতে পারো। পেঁয়াজ কুচি 2টো বড় সাইজের, আদা রসুন বাটা লাগবে 2 টেবিল স্পুন, টমেটো বাটা লাগবে 3 টেবিল স্পুন টমেটো বাটা লাগবে, পেঁয়াজ একটা ডাই রোস্ট করে কাটা, ক্যাপসিকাম একটা ডাইস করে কাটা, নুন চিনি স্বাদ মতন, কাজু বাটা 1 টেবিল স্পুন, কাসুন্দি মেথি কসুরি মেথি 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো লাগবে গিয়ে 1/2 টেবিল স্পুন, তেল প্রয়োজন মতন। প্রণালীটা শেয়ার করি। এবার প্রথমে মাটন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার শুকনো কড়াই যে মশলাগুলি উপকরণ বলেছিলাম সেইগুলি কম আছে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এবার ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে পারো, মিক্সিতে বা গ্রাইন্ডারে যাই হোক একটার মধ্যে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে গরম করে ক্যাপসিকাম ও পেঁয়াজ ভালো করে ভেজে তুলে নিতে হবে। আবার কিছুটা তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তাতে আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভালো কম আছে নাড়াচাড়া করে মাটন দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এই ঢাকার মাঝে মাঝে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আস্তে আস্তে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 টুকরো করে রাখা টমেটো দিয়ে নুন চিনি আর কড়াই মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ। হালকা একটু জলের ছিটা দিতে হবে। যখন মশলাটা শুকিয়ে যাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। ঢাকা খুলে দেখতে হবে যে এটা কিছুটা মশলাটা থেকে তেল বেরাচ্ছে কিনা। তারপরে অল্প পরিমাণে টক দই মেশাতে হবে এর মধ্যে। মিনিট 5 মতন ঢাকা দিয়ে আবার রাখতে হবে। সিদ্ধ হয়ে গেলে এবার এতে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গুঁড়ো গরম মশলা দিয়ে কড়াইতে মশলা ছড়িয়ে কড়াই মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আবার বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ রেখে দিলে ইচ্ছে মতন এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো ওপর থেকে। 10-15 মিনিট রেখে এইটার মধ্যে মশলা বা এই ধনেপাতা যে এক্সট্রা গন্ধটা থাকে এটার মধ্যে চলে যাবে। এবার 10-15 মিনিট বাদে তোমাদের ইয়ামি কড়াই চিকেন তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। আশা করি এটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।